আচ্ছা, তো আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কি যে আপওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ টিপস বা ট্রিক্স শেয়ার করা হবে আর কি এই ভিডিওর মধ্যে। তো প্রথমে হচ্ছে আমি যেটা বলবো যে আমরা আসলে নতুন অবস্থায়, ধরেন আমিও আপনাদের মতো নতুন আর কি, এইখানে আপওয়ার্কে একটা প্রোফাইল খুলছি। তো নতুন অবস্থায় নতুনরা যে ভুলগুলো করে আমি আগে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমাধান পাবেন আর কি, সেই ভুলগুলোর যে সমাধান সেগুলো আপনারা পেয়ে যাবেন আর কি ভিডিওটা কন্টিনিউ করলে। তো আমরা হচ্ছে সাধারণত যে ভুলগুলো করে থাকি, দেখেন এখানে আপনি একটা হচ্ছে প্রোফাইল খুলছেন, হ্যাঁ, প্রোফাইল খোলার পরে আমরা কি করি, এখানে এসে হচ্ছে যে এই যে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পরে এই যে বিভিন্ন জব আসছে, তারপরে এই যে বেস্ট ম্যাচ, আমার হচ্ছে যে সার্ভিসগুলো আপওয়ার্কে দিচ্ছি সেই সার্ভিসের সাথে আর কি সার্ভিস হচ্ছে কি জব হচ্ছে ম্যাচ করছে, সেই জবগুলোতে আমরা কি করি, বিট করি। এটাই তো করি, তাই না? এই যে এখানে হচ্ছে কানেক্টস থাকে, তো কানেক্টস থাকে আর এইখানে এসে বিট করি। প্রথমে হচ্ছে জবটা আমরা ওপেন করে দেখি যে আসলে আমাদের সাথে কতটুকু প্রাসঙ্গিক আর কি আমরা যে সার্ভিসটা দিই সেটার সাথে। তো এখানে দেখেন বলতেছে হচ্ছে আমি তো কন্টেন্ট রাইটিং সার্ভিস দিই আর কি আপওয়ার্কে। তো দেখেন এখানে বলতেছে কন্টেন্ট রাইটার ফর লিঙ্কডইনের জন্য কন্টেন্ট রাইটার প্রয়োজন, তার ব্লগ তাকে লিখতে হবে এবং নিউজ লেটার, ল্যান্ডিং পেজ, বিটুবি টেক সার্ভিস, এই পরিষেবাগুলো নিয়ে তাকে কি করতে হবে, মানে কন্টেন্ট লিখতে হবে আর কি। হ্যাঁ, তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি খারাপ না আর কি, প্রতি মাসে $500 দিবে আর কি, বাংলাদেশি টাকা প্রায় 65,000-এর মতো আর কি, এই পরিমাণ টাকা এরা হচ্ছে কি করবে, দিবে। তো এইখানে এই জবটাতে বিট করার জন্য আপনার কত লাগবে দেখেন, এখানে 9টা কানেক্টস লাগবে আপনার এই জবে যখন বিট করবেন। তো এখানে আমার হচ্ছে যে কানেক্টস অ্যাভেলেবল আছে 15টা। হ্যাঁ, তো আপনারা যখন নতুন থাকেন, নতুন অবস্থায় কিন্তু খুব ভেবে চিন্তে আর কি বিট করতে হয়, ভেতরে একটা ভয় থাকে আর কি। ধরেন আপনারা প্রোফাইলটা কিভাবে খুলেছেন, কোনো একটা কোর্স সম্পন্ন করার পরে অথবা ইউটিউবের ভিডিও দেখে, আমি ধরলাম আপনি প্রোফাইলটা খুলেছেন, কিন্তু প্রথম অবস্থায় যে ভয়টা থাকে আর কি, যে ভয়টা সবারই থাকে, বা এই ভয়টা আসলে কিভাবে কাটানো যায় সেটার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আর কি। তো ভয়টা হচ্ছে যেটা, যে আমি হচ্ছে যে আমাকে খুব ভেবে চিন্তে আর কি বিট করতে হবে, নয়তো যেটা হবে যে এখান থেকে আমার কানেক্টস গুলো শেষ হয়ে যাবে, তাহলে আমি আর বিট করতে পারবো না। এটাই ভয় থাকে, মানে থাকে কি না 99% যে ভয়টা হচ্ছে এটাই আর কি, যে আমি হচ্ছে যে নতুন অবস্থায় যখন এই জবগুলোতে বিট করব, আমি আসলে জবটা পাবো কি পাবো না, এটার চেয়ে যে ভয়টা থাকে সেটা হচ্ছে আমার কানেক্টটা শেষ হয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, কানেক্ট শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটার সমাধান কি, আসলে এটা তো একটা সমাধান দরকার, ঠিক না? তো নতুনরা কি কাজ করবে না, তারা কি কাজ পাবে না? অবশ্যই পাবে। আমার কথা, নতুনরা আরো এনজয় বেশি করবে কাজের, কারণ প্রথম যে কোনো মার্কেট প্লেসে যখন আপনি প্রথম কাজ সম্পন্ন করবেন আর কি, তখন আপনার হচ্ছে যে মানে একটা ভেতর থেকে অন্যরকম একটা ফিল আসবে আর কি, ঠিক আছে? তো দেখেন আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে ওইটাই দেখাবো, যে আমি শুরু থেকে মানে কিভাবে মানে একদম জিরো থেকে $1,000 আর্নিং করলাম ওই বিষয়টা আর কি শেয়ার করব। তো আপনাকে আপনার যে ট্রেনার অথবা হচ্ছে যে আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলছেন আর কি, আপনি যদি কারো কাছ থেকে পরামর্শ নেন, তারা অধিকাংশ সময় বলবে যে এখানে 2টা ব্যাচ দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, প্রমোট উইথ অ্যাডস। আমরা হচ্ছে ফেসবুকে যেরকম অ্যাডস চালাই, বা ফাইবারেরও আপনি দেখবেন যে অ্যাডস আছে, তো ফাইবারের গিগগুলো প্রমোট করার জন্য এইখানেও কিন্তু এই যে এটা হচ্ছে আপওয়ার্কের অ্যাডস, ঠিক আছে, অ্যাডস সেকশন। তো এইটার হচ্ছে যে প্রথমত আমাদেরকে যে ভয় দেখানো হয়, এবং আমিও যখন নতুন আপওয়ার্কে প্রোফাইল খুলছিলাম আমাকেও এই ভয়টা দেখানো হয়েছিল যে এগুলো ওপেন করলে তোমার এখান থেকে কানেক্টস কেটে যাবে, মানে এইগুলো ওপেন করলে কানেক্টস অবশ্যই কেটে যাবে, এটা সঠিক, কিন্তু এটা ওপেন করলে সুবিধা কি আর অসুবিধা কি এটা বলা হতো না, মানে সমস্যা হচ্ছে এইটাই। তো আমি মূলত এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে ভয়গুলো আসলে আমাদেরকে আগে থেকেই বলা হয় যে এই কাজগুলো করা যাবে না, আসলে এই কাজগুলো না করলে মানে অসুবিধা কি কি সেটা আমি আজকে আলোচনা করব। দেখেন এইখানে প্রথমত আসি, যে আপনি প্রোফাইল কানেক্টস কিভাবে পাবেন ফ্রিতে। আমার তো কানেক্টস দরকার, তাই না? জবে অ্যাপ্লাই করার জন্য আমার এখানে কানেক্টস দরকার, তো আমি ফ্রিতে কিভাবে কানেক্টস পাবো? আপনি যখন আপওয়ার্কে প্রোফাইল খুলবেন তখন হচ্ছে যে আপনাকে পুরো প্রোফাইল যখন কমপ্লিট করবেন আর কি, ধরেন এইখানে যে ইমেজ দিয়েছেন ঠিক মতো, আপনার সার্ভিসগুলো ঠিক মতো লিখেছেন, এখানে একটা ভিডিও দিয়েছেন, হ্যাঁ, এবং 100% কমপ্লিট করেছেন আর কি, এই যে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে আমাকে বলতেছে যে আমার প্রোফাইলটা হচ্ছে 100% কমপ্লিট আছে, আমাকে বলতেছে ওয়েল ডান, 100% কমপ্লিট। তো আপনি যখন আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করবেন এবং
এই যে প্রত্যেকটা স্টেপ, এই কাজগুলো যখন করবেন আর কি, তখন আপনাকে কি করবে, আপওয়ার্ক থেকে মানে আপওয়ার্কের হচ্ছে সাপোর্ট সেন্টার থেকে আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই ইমেইলে একটা মেইল করবে আপওয়ার্ক থেকে মেইল করবে এটা যে হচ্ছে যে পরবর্তী 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে মানে মেইল করবে আপনাকে, মেইল করে বলবে যে তোমার হচ্ছে যে এই সব কিছু ঠিকঠাক আছে তো, মানে তা দেখে আর কি ভালো লাগছে। এবং আপনি যখন হচ্ছে এই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন তখন এখানে ব্লু টিক মার্ক আসবে আর কি। হ্যাঁ, এটা আপওয়ার্ক থেকে দেয় আর কি। ফেসবুকে দেখেন অনেকের কি পেজের পাশে হচ্ছে ব্লু টিক মার্ক থাকে আর কি। ওটা কি বোঝায়, ভেরিফিকেশন কমপ্লিট করছে আর কি, তারা ভেরিফাইড করছে তাদের অ্যাকাউন্ট। হ্যাঁ, ওইটার জন্য তো পেমেন্ট করতে হয়। তো আপনার এটা কি করতে হবে, আপওয়ার্কে এনআইডি দিয়ে যখন ভেরিফিকেশন কমপ্লিট করবেন, ফেস ভেরিফিকেশন আছে, যখন মোবাইলের সামনে বা ল্যাপটপের ক্যামেরার সামনে যখন ফেসটা রাখবেন, এইভাবে যখন ভেরিফিকেশনটা কমপ্লিট হবে তখন এখানে ব্লু টিক মার্ক আসবে। তো এইভাবে যখন প্রোফাইলটা আপনি প্রথমত আপনার কাজ হচ্ছে প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আপনাকে। তাহলে কি হবে, আপওয়ার্ক থেকে আপনাকে একটা ব্যাচ দিবে। কোন ব্যাচ, এই যে এখানে দেখেন যে আপওয়ার্কে অনেকগুলো ব্যাচ আছে। হ্যাঁ, এটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট, এটা একদম প্রাথমিক যে স্টেপের ব্যাচ এইটা। তারপর হচ্ছে তারপরের ব্যাচটা হচ্ছে টপ রেটেড, তারপর হচ্ছে টপ রেটেড প্লাস, তারপর হচ্ছে এক্সপার্ট। এটা এই 4টা ব্যাচ আছে। তো রাইজিং ট্যালেন্টটা কি, আপনি যখন এই যে কমপ্লিট করবেন, মানে পুরো প্রোফাইলটা যখন কমপ্লিট করবেন, সুন্দরভাবে সবকিছু সাজাবেন, প্রোফাইলটা যখন সুন্দরভাবে অপটিমাইজ করবেন, তখন আপওয়ার্ক থেকে আপনাকে মেসেজ দিয়ে মেইল করবে। হ্যাঁ, মেইল করে বলবে যে ভাই তোমার প্রোফাইলটা আমার অনেক বেশি ভালো লেগেছে বা আমাদের কাছে ভালো লেগেছে, তো আপনি হচ্ছে আজ থেকে কংগ্রাচুলেশন জানাবে যে রাইজিং ট্যালেন্ট এই ব্যাচটা আর কি অ্যাক্টিভ হয়েছে আপনার প্রোফাইলে। তো আপনি এটা তখন প্রোফাইলে দেখতে পাবেন আর কি। তো এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে এটাই যে আপনার যখন অ্যাকাউন্টটা নর্মাল থাকবে, ধরেন কোনো ব্যাচ নাই, যদি এরকম একটা অ্যাকাউন্ট থাকে যে কোনো ব্যাচ নাই, তাহলে প্রতি মাসে 10টা কানেক্ট পাবেন ফ্রিতে। আর যখন হচ্ছে যে আপনি যে রাইজিং ট্যালেন্ট এই ব্যাচটা পাবেন, তখন আপনি প্রতি মাসে 30টা কানেক্টস পাবেন। তাহলে আপনার কি এটার গুরুত্ব আছে না একটা? অবশ্যই, কারণ আমি হচ্ছে ফ্রিতে যত বেশি কানেক্টস পাবো তত বেশি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো জবে, ঠিক না? তারপরে দেখেন, আপনি যখন হচ্ছে রাইজিং ট্যালেন্ট এটা পেয়ে যাবেন এবং প্রতি মাসে 30টা ধরে কানেক্টস পাচ্ছেন আর কি। ধরেন আপনি 2 মাসের কানেক্টস মিলে 60টা হয়েছে আর কি। হ্যাঁ, তো 60টার মধ্যে আপনার 10টা কোনোভাবে খরচ করছেন আর 50টা আছে আর কি। তো আপনি যেটা করবেন আর কি, এইখানে আসি, আপনাকে দেখাই আর কি যে আজকের ভিডিওটার যে মূল উদ্দেশ্য ছিল আর কি, যে এটা সম্পর্কে আলোচনা করা, সেটা হচ্ছে এইটা, যে এই যে অ্যাডস যে সেকশন আছে আপওয়ার্কে, এইখানে আসার পরে দেখেন 2টা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ব্যাচ দেখতে পাচ্ছেন উপরে একটা, আর একটা হচ্ছে বুস্ট ইউর প্রোফাইল। তো দুইটাই দেখতে পাচ্ছেন যে আমার এইখানে অফ করা আছে, কারণ আমার কানেক্টস এখন কম আছে, আমার কানেক্টস হচ্ছে 15টা। তো আমার হচ্ছে 2টা অফ করা আছে। আপনি যেটা করবেন, এখানে বুস্ট ইউর প্রোফাইল, এইখানে যখন ক্লিক করবেন তখন এই প্রোফাইলটা এখান থেকে আপনার বুস্ট হবে। আপনার এইখান থেকে কানেক্টস গুলো কাটতে থাকবে আর কি। তো এইটা 7 দিনে 14টা কানেক্টস প্রয়োজন হয়। আপনি যখন আপনার প্রোফাইলটা বুস্ট করবেন তখন হচ্ছে যে আপনার প্রতি সপ্তাহে 14টা কানেক্টস লাগবে আর কি। তো প্রতি সপ্তাহে 14টা, অর্থাৎ একদিনে 2টা কানেক্টস লাগবে, আর তাহলে মাসে 30 দিনে 60টা কানেক্টস লাগতেছে। হ্যাঁ, তো আপনি যেটা করবেন যে আপনার যদি এখানে 60টা কানেক্টস থাকে, তাহলে আপনি, আমার পরামর্শ হচ্ছে এটা আপনাকে যে যাই বলুক 1 মাসের জন্য এটা বুস্ট করে দিবেন আপনার প্রোফাইলটা। হ্যাঁ, তাহলে বুস্ট করলে কি হয়, বুস্টের কাজ কি আমি আপনাকে বলি, খুব সুন্দরভাবে বিষয়টা বুঝেন। যখন একজন ক্লায়েন্ট এখানে এসে সার্চ বক্সে এসে কন্টেন্ট রাইটার লিখে সার্চ করবে, আপওয়ার্কের সার্চ বক্সে এসে কন্টেন্ট রাইটার লিখে সার্চ করবে, এবং এই যে এইখান থেকে এই যে জব, ট্যালেন্ট আর প্রজেক্ট যে অপশন আছে, যখন ক্লায়েন্টরা সার্চ করে তখন কন্টেন্ট রাইটার লেখার পরে এই যে ট্যালেন্টে যায়, ট্যালেন্টে যাওয়ার পরে তারা কি করে, আমাদের প্রোফাইল পায় আর কি। তো আপনি যদি প্রোফাইলটা বুস্ট করে রাখেন, তাহলে যদি মানে ধরেন ক্লায়েন্ট তার একটা বাজেট নিয়ে সার্চ করছে আর কি, এটা ফিল্টার করে সার্চ করা যায় আর কি। ধরেন আপনি হচ্ছে $5 পার আওয়ার আর কি এখানে সার্ভিস দিচ্ছেন, মানে 1 ঘন্টার জন্য $5 আপনি চার্জ করেন। তো ক্লায়েন্টের যদি এরকম বাজেট থাকে, কম বাজেট থাকে, যে ক্লায়েন্ট এমন কাউকে হায়ার করতে চাচ্ছে কন্টেন্ট রাইটিং সার্ভিস নেওয়ার জন্য, যে প্রতি ঘন্টায় মাত্র $5 আর কি চার্জ করে, তো ধরেন যখন ক্লায়েন্ট এসে ফিল্টার করে এটা মানে সার্চ দিবে, হ্যাঁ, কন্টেন্ট রাইটার লিখে, তখন আপনার যদি হচ্ছে প্রোফাইলটা বুস্ট করা থাকে, তাহলে যেটা হবে যে ওইখানে যদি 100টা প্রোফাইল শো করে, তার মধ্যে আপনার প্রোফাইলটা উপরে দেখাবে।
বুঝতে পারছেন যে বুস্টের সুবিধা কি? আপনার প্রোফাইলটাকে এটা হচ্ছে যে ধাক্কা মেরে উপরে দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে বুস্টের সুবিধা আর কি। আর উপরের যে একটা ব্যাজ আছে এইটার সুবিধা কি দেখেন, এই ব্যাজটা যখন আপনি অন করবেন তখন আপনি দেখাবে যে আপনি কাজের জন্য অ্যাভেলেবল আছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি এরকম থাকে যে আপনি এখন বাইরে আছেন কাজের জন্য, মানে আপনার প্রোফাইলে বসতে পারতেছেন না, ল্যাপটপের সামনে বসতে পারতেছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, তো আপনি হচ্ছে এই ব্যাজটা অফ করে রাখবেন। আর যদি আপনি এরকম অবস্থায় থাকেন যে হ্যাঁ আপনি এখন কাজ করার জন্য প্রস্তুত, এই মুহূর্ত থেকেই কাজ করার জন্য প্রস্তুত, তাহলে এই ব্যাজটা যখন ওপেন রাখবেন তখন ক্লায়েন্ট এই ব্যাজটা দেখে বুঝবে যে আপনি কাজ করার জন্য প্রস্তুত আছেন। তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরো মানে অনেক অনেক পরিমাণ বেশি হবে আর কি। তো এইখানে আপনি কি করতে পারেন, প্রথম অবস্থায় আপনি কানেক্টস কিনতেও পারেন আর কি। তো কানেক্টস হচ্ছে কেমন খরচ হয় কেনার জন্য, আমরা ধরে নিচ্ছি যে আমাদের মাত্র 60টা কানেক্টস প্রয়োজন আর কি। তো আমি যদি এই যে আপওয়ার্কের একটা পেজ আছে মানে কানেক্টস কেনার জন্য আর কি, এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম কানেক্টস আছে আর কি। 10টার জন্য কত ডলার লাগবে, 20টার জন্য কত ডলার লাগবে। তো আমি যদি 60টার জন্য দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে 60টার জন্য এখানে $9 আর কি চার্জ করবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরলাম আমি এটা 1000 টাকা এখানে আমার লাগবে। 1000 টাকা বা 1000 থেকে 1100-র মধ্যে আর কি, 1100 টাকা লাগবে আর কি 60টা কানেক্ট কেনার জন্য। অর্থাৎ আমি যদি আমার প্রোফাইলটা 1 মাসের জন্য বুস্ট করতে চাই তাহলে আমার 1100 টাকা খরচ হবে আর কি। তো মানে লাভ কি হবে দেখেন, আমি আমাকে মানে লাভ লসের হিসাবটা একটু করে দিই। ধরেন আপনি 1100 টাকা আর কি ইনভেস্ট করলেন আর কি আপনার এই অ্যাকাউন্টে, তাহলে যেটা হবে আপনি যখন একটা কাজ পাবেন আর কি, যদি সেই কাজটা $20 হয় তাহলে কিন্তু আপনার ওইখান থেকে 2000 টাকা উঠে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আসলে কি বিষয় হচ্ছে যে ফ্রিতে কিন্তু সবসময় ভালো কিছু পাওয়া যায় না। আপনি ভালো কিছু করতে হলে অবশ্যই সেখানে কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে, কিছু দিতে হবে সেইখানে। হ্যাঁ, যেমন প্রথম আপনাকে কি করতে হবে, মনোযোগ দিয়ে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রোফাইলটা তৈরি করতে হবে। তারপর কি করবেন, আপনাকে একটা হচ্ছে যে ভেরিফাইড যখন করবেন এই যে একটা ব্যাজ দেখাবে আর কি, তারপরে আপওয়ার্ক থেকে আপনাকে এই ব্যাচটা ফ্রিতে দিয়ে দিবে রাইজিং ট্যালেন্ট, এবং প্রতি মাসে 30টা করে। আপনি মনে করেন 2 মাসের কানেক্টস এইখানে সেভ করলেন আর কি, তাহলে 60টা কানেক্টস যখন হয়ে গেল তখন আপনি প্রোফাইলটা যদি বুস্ট করে দেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে 100-র মধ্যে 95% আপনি পরের মাসে যখন প্রোফাইলটা বুস্ট করবেন তখন আপনি অবশ্যই অবশ্যই ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশন জিনিসটা কি, এই যে আমি বললাম যে আপনার হচ্ছে যখন এই যে বিভিন্ন জবে, এখানে বিভিন্ন জব দেখতে পাচ্ছেন, জবে যখন অ্যাপ্লাই করার জন্য বিড করবেন, তো সেইটা না করে আপনি যখন এই প্রোফাইলটা বুস্ট করবেন তখন ক্লায়েন্ট আপনাকে সার্চ করে এখানে ক্লায়েন্ট নিজে আপনার কাছে আসবে আর কি, আসে আপনার প্রোফাইলে নক দিবে, একটা মেসেজ দিবে। এটাই হচ্ছে ইনভাইটেশন। কি মেসেজ দিবে? মেসেজ দিবে যে গোলাম রাব্বি, আমি হচ্ছে কন্টেন্ট রাইটার খুঁজতেছি, তো তুমি কি এই সার্ভিসটা এখন দিতে পারবা কিনা, বা তুমি কি ফ্রি আছো কিনা, এবং এই কাজটা তোমার সাথে যায় কিনা, আমাকে একটু বিস্তারিত জানাও আর কি। হ্যাঁ, তখন এইটাকে বলা হচ্ছে ইনভাইটেশন। অর্থাৎ আপনাকে কি করবে, ইনভাইট করবে আর কি কাজের জন্য। যখন এই প্রোফাইলটা বুস্ট করে রাখবেন তখন এই ঘটনাটা ঘটবে। তো আমার পরামর্শ হচ্ছে দেখেন, আপনি যখন হচ্ছে মাত্র 6টা জবে বিট করবেন তখন হচ্ছে যে আমি যদি 10টা কানেক্ট করে ধরি আপনার কানেক্টগুলো খরচ হয়ে যাবে। কিন্তু যদি আপনি 1 মাস, পুরো একটা মাস যখন এই প্রোফাইলটা বুস্ট করে রাখবেন আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে ইনভাইটেশন পাবেন। এবং আমি আপনাকে দেখাই যে এখানে আপনি আমার এই প্রোফাইলের এখন 2টা কাজ রানিং আছে আর কি, এবং 6টা কাজের মধ্যে আমি আপনি জানলে হয়তো অবাক হবেন যে 6টা কাজের মধ্যে 6টা কাজে ইনভাইটেশন থেকে আসছে। আমি কখনো হচ্ছে যে মানে বিট করি না আর কি, মানে করলেও খুব কম। তো এইখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ইনভাইটেশন থেকে আসছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে নোটিফিকেশন গেলাম আর কি। আচ্ছা, এখানে পেমেন্ট দেখাচ্ছে, সি অল নোটিফিকেশন। দেখি এখানে সি অল নোটিফিকেশনে ক্লিক করি যে আচ্ছা, এই যে আমি আপনাকে দেখাই যে জিনিসটা, এই যে ইনভাইটেশন, ইউ হ্যাভ রিসিভ অ্যান ইনভাইটেশন টু ইন্টারভিউ। আচ্ছা, এইখানে আমি একটা ইনভাইটেশন পাইছি, এটা হচ্ছে এই মাসের আজকে 21 তারিখ, 18 তারিখে। হ্যাঁ, 18 তারিখে একটা ইনভাইটেশন পাইছি, অক্টোবরের 18 তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 21 তারিখ। ঠিক আছে, এবং এই কাজটা কিন্তু আমার অ্যাকসেপ্ট হয়েছে এবং আমাকে পেমেন্ট করছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকটা যাই, দেখেন সেপ্টেম্বর, এটা হচ্ছে অক্টোবরের কথা বললাম উপরে একটা কাজের, এটা হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ। 29 তারিখে আমি হচ্ছে ইনভাইটেশন পাইছি
কাস্টমার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমি আপনাকে যেটা বললাম যে আমার অধিকাংশ যে কাজগুলো সেগুলো কিন্তু সবগুলো ইনভাইটেশনের মাধ্যমে পাওয়া আর কি। হ্যাঁ, সব কাজগুলো ইনভাইটেশন, আমি কিন্তু কোনো বিট সর্বশেষ যে কবে বিট করেছি সেটা আমার মনে নাই আর কি। তো যাই হোক, দেখেন এইখানে তাহলে এই যে ব্যাচগুলো নিয়ে আরেকটু আলোচনা করি বিস্তারিত, যে এখানে রাইজিং ট্যালেন্ট যখন আপনি পেয়ে যাবেন, এই প্রাথমিক যে ব্যাচটা যখন শুরু করবেন আর কি, তারপরে হচ্ছে যে টপ রেটেড আর কি আপনার টার্গেট থাকবে। তারপরে আমি টপ রেটেড কি করে পাবো, দেখেন আমার এই প্রোফাইলে আমি 3টা ক্রাইটেরিয়ার মধ্যে 2টা অলরেডি ফিল আপ করেছি, 100% প্রোফাইল কমপ্লিট করেছি, নো অ্যাকাউন্ট হোল্ড ইন লাস্ট 19 ডেজ। আচ্ছা, এই বিষয়টা আমি একটু বিস্তারিত বলি। দেখেন 90 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট থাকা যাবে না আর কি। 90 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে কোনো প্রাইভেট ছিল না, এটা পাবলিক অবস্থায় ছিল। দেখেন এখানে প্রেফারেন্স থেকে আমি যদি একটু 3 নাম্বার অপশনের নিচের দিকে আসি, আচ্ছা হ্যাঁ, এই যে প্রোফাইল ভিজিবিলিটি, এটা হচ্ছে পাবলিক অবস্থায় আছে। আপনি যখন হচ্ছে যে এটা কখন প্রাইভেট হয়ে যাবে, এটা আবার অটো প্রাইভেট করে দিবে মাঝে মাঝে। কখন, যখন আপনি বেশি প্রোফাইলে অ্যাক্টিভ হবেন না, বা হচ্ছে আপনার কোনো খোঁজ খবর নাই, অনেকদিন থেকে আপার প্রোফাইল লগ ইনই করেননি আপনার ল্যাপটপে বা পিসিতে, তাহলে যেটা হবে আপনার কিন্তু এটা প্রাইভেট হয়ে যাবে, অটো প্রাইভেট করে দিবে আপওয়ার, যা আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, এটা তারা ধরে নেবে। কারণ আপনার তো অ্যাক্টিভই থাকেন না, তো আপনি কাজ করবেন কি আসলে। এবং তাদের হচ্ছে যে তাদের তো কোনো এখানে ভ্যালু যোগ হবে না, আপনি যত কাজ করবেন যত টাকা আসবে তত তারা কি মানে সেখান থেকে লাভ পাবে আর কি। তো আপনি যদি কোনো কাজই না করেন তাহলে তো আপনাকে মানে পাবলিক করে রেখে লাভ নাই, তারা এটা প্রাইভেট করে দিবে। তো এইখানে বলতেছে যে 90 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট যদি হোল্ড হয়ে থাকে অর্থাৎ প্রাইভেট হয়ে থাকে, তাহলে আপনি হচ্ছে যে এই ব্যাচটা পাবেন না। তো এখানে আমার দেখাচ্ছে 90 দিনের মধ্যে আমার অ্যাকাউন্ট একটা বারের জন্য প্রাইভেট হয়নি, এটা পাবলিক অবস্থায় ছিল। আমার প্রোফাইল 100% কমপ্লিট, অ্যাটলিস্ট 90% জব সাকসেস স্কোর, অর্থাৎ 90% জব সাকসেস স্কোর থাকতে হবে। তাহলে আমি শুধুমাত্র এই একটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করি তাহলে আমি টপ রেটেড ফ্রিল্যান্সার লেভেলে চলে যাবো আর কি। এখানে দেখি আমার জব সাকসেস স্কোর দেখা যায় 50% আর কি। তো আমি যদি আমার যে 2টা কাজ রানিং আছে এখনো, তো তার মধ্যে ইনশাল্লাহ একটা আর কি খুব অল্প দিনেই শেষ হবে। তো আশা করি ওইখান থেকে আমি একটা 5 স্টার রিভিউ পাবো। 5 স্টার রিভিউ পাওয়া মাত্রই আমার এটা কিন্তু 90% হয়ে যাবে। 90% হলে আমি কিন্তু টপ রেটেড হয়ে যাব। তারপরের যে 2টা স্টেপ আছে, আপনি যখন টপ রেটেডে চলে আসবেন বাকি স্টেপগুলো আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আর কি এগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো এই কাজগুলো যখন আপনি করবেন তার জন্য এই যে এই ব্যাচগুলো পাওয়ার জন্য এবং আপনার হচ্ছে এখান থেকে টপ রেটেড প্লাস এইগুলো স্বপ্নগুলো পূরণ করার জন্য, এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সারের স্বপ্ন। হ্যাঁ, এই ব্যাচগুলো পাওয়া, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনার যেটা করতে হবে, আপনাকে যেটা বললাম যে প্রথমত আমি যদি আবার সামারাইজ করি পুরো বিষয়টা, যে প্রথমত আপনাকে সুন্দর করে প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে, আপনার কাজ আর কি এটা। হ্যাঁ, তারপরে কি কাজ আপনার হচ্ছে এটা এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তারপরে যখন এই যে ব্লু টিক মার্ক আসবে, আপওয়ার্ক থেকে একটা আপনাকে ব্যাচ দিবে, তখন আপনি কি করবেন, এই যে 30টা করে যখন কানেক্টস পাবেন 2 মাসের কানেক্টস আপনি কি করবেন, সেভ করবেন। কোনো জবে বিট করার দরকার নেই, প্রথম 2 মাস আপনি বুঝেন আর কি। হ্যাঁ, জবগুলোতে যে হচ্ছে যে আপনি পড়েন, টাইটেল পড়েন, জবগুলোতে কি চাচ্ছে এগুলো আর কি পড়েন, প্রথম 2 মাস খালি পড়েন, প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি বিস্তারিত জানেন আর কি। প্রথম 2 মাস আপনার বিট টিট করার দরকার নেই। আমার পরামর্শ হচ্ছে এটা ভাই, আপনার ভালো লাগলে অ্যাপ্লাই করবেন, না করলে না। বাট আমি এইভাবেই কিন্তু মানে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আর কি। তো প্রথম 2 মাস আপনি কিছু করার দরকার নেই। তারপরে এখানে হচ্ছে যে কোন কানেক্টস গুলো জমে যাবে, 60টা কানেক্টস। 3য় মাসে যে আপনি যেটা করবেন এটা বুস্ট করবেন। বুস্ট যখন করবেন তখন ওই যে বললাম যে বুস্ট করা মাত্রই আপনার হচ্ছে ইনভাইটেশন আসা শুরু হবে এখানে। হ্যাঁ, ইনভাইটেশন যখন আসবে তখন আপনি ধরেন আপনার হচ্ছে যে মাসে যদি 5 থেকে 7টা ইনভাইটেশন আসে, আমি প্রতি সপ্তাহে যদি 2টা করে ধরি তাহলে হচ্ছে 8টা আর কি। 8টা বা 7টা বা 8টা যদি ইনভাইটেশন আসে, ওর মধ্যে আপনি যদি 2 থেকে 3টা কাজও আর কি কনফার্ম করতে পারেন আর কি, ক্লায়েন্টকে ম্যানেজ করে কনফার্ম করতে পারেন, তাহলে যেটা হবে আপনার যে ওই যে বললাম যে 1000 টাকা খরচ হয়েছে এটা বুস্ট করার জন্য, আপনি যখন 3টা কাজ পাবেন ওইটা 10 গুণ বেশি টাকা উঠে চলে আসবে আর কি। তারও বেশি আসবে, কিন্তু আমি ধরলাম যে ওইটা 10 গুণ টাকা উঠে চলে আসবে। তো এই হচ্ছে ছিল আজকের বিস্তারিত আর কি। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।